ভিতরে এসে একটু ভালো লাগতেছে, কারণ এত গরম পড়েছে, এত রোদে মনে হচ্ছে যে অনেক টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। সব নিয়ে চলেও আসলাম, সারও ঢুকিয়ে ফেলেছে। এখন বাসায় অরিজিনাল না, আর্টিফিশিয়ালও আছে। দুই লাইনে একদম ফুল আর ফুল, এইদিকে ওইদিকে। শেয়ার করে আর তো আসা হবে না, এবারের মতো এই বছরের মতো যা যা নেওয়ার সব নেওয়া হবে। কি খাবা? ওরে আল্লাহ, আশান মিষ্টি খাবে। কোনটা খাবে? বের হও। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছে। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে। যেমন রেখেছে এরকমই। মেয়েটার শরীর মোটামুটি আছে, পরে বলবো আপনার মেয়েটা হসপিটাল থেকে এসে কেমন আছে। এখন অবশ্য বাইরে দেখতেই পাচ্ছেন। গিয়েছিলাম হসপিটালে, আমার একটা ভিজিট ছিল 8টায়, এটা সেরে আসলাম। তো গাছ যে লাগিয়েছি বাগানে, মাটি অনেক লাগে। হাজব্যান্ডকে বললাম যে হসপিটালে ছিল এতদিন, কিনতে পারি নাই, মাটি সার এগুলো একটু লাগবে। হসপিটাল থেকে বের হয়ে এগুলো কিনে একদম বাসায় যাব। সারিম তো ঘুমাচ্ছে, সারিম আবার আমরা না থাকলে প্রবলেমই হয়, কেউ না কেউ তার কাছে থাকতে হবে। শাশুড়ি মাকে একদম কাছে শোয়াই রেখে আসছি, এখনো উঠে নাই। আর এদিকে হচ্ছে মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছে। শোনা যে এই আসো ভিতরে। এই যে এই এটা থেকেই সবসময় কেনা হয় আমাদের হচ্ছে সার, মাটি। গাছটা এত সুন্দর করে কেটেছে, এত ভালো লাগছে, একদম গ্রিন চারিদিকে, অসাধারণ লাগছে। এই যে সেই এখন আমরা ঢুকবো। ফুল দেখলে, গাছ দেখলে আসলে মনটা একটু অন্যরকমই হয়ে যায়, এত একটা প্রশান্তি শান্তি লাগে কিছুক্ষণের জন্য। আমি ঢুকে যাই, ও আস্তে আস্তে। আমাদের সামনে যে ফুলগুলো দিয়েছি সেগুলোও নষ্ট হয়ে গেছে। এদেরগুলো এত সুন্দর থাকে আর আমাদেরগুলো এমন নষ্ট হয়ে যায়। কি সুন্দর লাগছে সব দিকে ফুলগুলো। সকাল সকালে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই ফুলের মতো জীবনটা যদি এত সুন্দর হতো, কোনো দুঃখ কষ্ট আল্লাহ কোনো কিছু না দিত কারো জীবনে, কত ভালো হতো। মনে শুধু শান্তি আর শান্তি। নেওয়া হলো এখান থেকে। এই মাটিটা ভালো, মাটিটা হচ্ছে সবসময় এই মাটিটা ইউজ করি। ওরা আবার এই যে সকালে একদম গাছে পানি দিচ্ছে সুন্দর। সব পানি না দিলে তো আর তাজা থাকবে না, এগুলো সব চারা। অনেক মাটির সার, যার যেটা পছন্দ একটা সারও নিলাম। টপও তো অনেক আছে, যেই সাইজের টপ চাবে সব সাইজেরই আছে। আর এইদিকের ফুলগুলো তো দেখে একদম মনটা ভরে যায়, কি সুন্দর। ফুলের বাগানে চলে এসেছি। কিছুক্ষণের জন্য শুধু তাকাই থাকতে ইচ্ছা করে আর দেখতে ইচ্ছে করে, এত সুন্দর সব দিকে ফুল হচ্ছে অনেক। এখানে হচ্ছে ভিতরের গুলো আবার সব অরিজিনাল না, আর্টিফিশিয়ালও আছে। দুই লাইনে একদম ফুল আর ফুল, এইদিকে ওইদিকে। এগুলোর দামও ভালো, যে সব ডেকোরেশন করার এগুলো ভালো দাম। এদিকেও আছে। আর ক্যাকটাস কত রকমের, ক্যাকটাস এই পাশে ওই পাশে। এইদিকেও দেখেন কি সুন্দর। করলাম সবটাই শেয়ার করে, আর তো আসা হবে না। এবারের মতো এই বছরের মতো যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে, কারণ এর আগেও অনেকবার নিয়েছি কিংবা এসেছি। এই সামারে সব গাছ কেনা, মাটি সার সব এখান থেকে নেওয়া হয় সব সময়। এই যে আমার হাজব্যান্ড ওখানে গেছে, আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, একদম পিঙ্ক, শুধু পিঙ্ক। সব নিয়ে চলেও আসলাম, সারও ঢুকিয়ে ফেলেছে,
এখন বাসায় চলে যাব, বাসায় যেয়ে নাস্তা করতে হবে। তো সারিমকে উঠাইতে হবে, মেয়েকে নাস্তা করাতে হবে। মেয়ে তো শুয়ে শুয়ে নাস্তা করবে, ওষুধ খাবে। দেখি কি অবস্থা যায় আজকে মেয়েটার শরীর। হসপিটাল থেকে আসার পরে আরও বেশি খারাপ, হসপিটালে যে আরও ভালো হয়, হসপিটালের যে এবার মেয়ের শরীর ভালোও হয় না, এবার আরও খারাপ হয়ে গেছে। এই তো দিনকাল যাচ্ছে, যে রান্নাও করতে হবে নাস্তা করে, দুপুরের রান্নাও আছে আজকে ভালোই। চলেন বাসায় যাই। কাছে আবার এমডিতেও দুধ লাগবে, ডিম লাগবে, এগুলো একদম কিনেই বাসায় যাব। মাত্র খুলেছে, এত সকাল সকালে খুলেছে মাত্র। আজকে রোদ উঠেছে প্রচণ্ড, এত রোদে মনে হচ্ছে যে অনেক টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে এমন মনে হচ্ছে। এত রোদ আর গরমও ভালোই পড়েছে আজকে। এসে একটু ভালো লাগতেছে, কারণ এত গরম পড়েছে যে বাইরে একদম অনেক গরম লাগতেছিল, আর ভিতরে এসি চলতেছে দেখে এখন মনে হয় একটু শান্তি। রান্না বান্না শুরু করে দিয়েছি, কাটার সময় আর কিছুই শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে টমেটো ভাজি, কাঁচা টমেটো ভাজি। তা একটু পেকেই গেছে, 2 দিন আগে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মার। আবার কাঁচা টমেটো ভাজিটা বেশি পছন্দ। পেঁয়াজ, রসুন, একটু শুকনো মরিচ আর জিরা তেলের উপরে দিয়ে তারপরে এই ভাজিটা করে নিই, পরে 5 ফোড়নের গুঁড়া দিতে হবে। আর এটা হচ্ছে মুরগি রান্না করা হবে। মুরগি রান্না একটু বাটার তেলের উপরে দিয়ে একটু রসুন আর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। মুরগিটাও একটু ভেজে তারপরে রান্না করব। আলু দিব না, শুধু অল্প একটু মুরগি কষিয়ে একদম আগে ভেজে নিয়ে পরে মশলা দিব। গরম হয়ে গেছে, আরও 2টা রান্না অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে পাতাকপি, ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি। আর ঝোল ডাল রান্না আছে, করতে হবে না এখন। আর একটা করতে হবে, পুঁই শাক দেখলাম ফ্রিজে পাতায় ভাবে রেখেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে। এটা করতে চেয়েছিলাম না, আবার বের করে নিলাম, এটাও ভাজি করে ফেলি। পুঁই শাকটা শুধু ছোট ছোট করে কেটে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজি করব, ডাল দিয়ে চচ্চড়ি করব না। এই তো আমার রান্না বান্নার আজকে, এগুলো রান্না করলেই হয়ে যাবে। মুরগিটা হলে তারপরে পুঁই শাকটা দিলে হয়ে যাবে। অলরেডি তো 3টা রান্না হয়েই গেছে। এটাও চুলায় শেষ। চাল ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা পরে শুধু ভাতটা রান্না করে নিব। এই যে মুরগিটা একটু দেখিয়ে দিই, একদম ছোট ছোট করে কেটে শুধু তেলের উপরে ভুনা করে নিয়েছি। উপরে তেল ভাসতেছে, আলু দিই নেই কোনো। এই তো সব রান্নাই শেষ হয়ে গেছে। পুঁই শাকটা ভাপ দিয়ে রেখে দিলাম, কারণ অনেক রান্নাই হয়ে গেছে আজকে। এখন আর কালকে করে নিব, এখন ভাপ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। চুলাটা পরে পরিষ্কার করব, ভাতটা রান্না হয়ে গেলে। সব দিকে কাজ একদম গুছিয়ে নিয়েছি, এদিকেও গোছানো হয়ে গেছে। এখন পানি দেওয়ার জন্য এই যে পাইপ লাগানো হয়েছে, এটা হচ্ছে গাছে পানি দিব। এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে পাইপ চলে গেছে। আম্মা বসে বসে বাইরে হচ্ছে বালতিতে ভরে নিচ্ছে, চলেন দেখিয়ে নিয়ে আসি। আম্মা এদিকে বসে বসে সব বালতি ভরে নিচ্ছে। দেখলাম যে ঘরে পাইপ লাগানো হয়েছে গাছে পানি দেওয়ার জন্য। সব বালতিগুলো ভরে রাখলে পরে বিকালবেলা কিংবা যখন একদম শুকিয়ে যায় টপের গাছগুলো, তখন পানি দেওয়া যায়। বৃষ্টির জন্য তো প্রতিদিন পানি দিতেও হয় না। কলা এর আগেও ভিজিয়ে রেখে পানিটা দেওয়া হয়েছে, আবার আজকের কলাও ভিজিয়ে রাখা হবে পানি দিয়ে, পরে সার হবে, এটা সব গাছে দেওয়া হবে। তাকিয়েছে ভিডিওতে, এই যে দেখেন আমার মাথা তাকিয়েছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর কোনো কিছু পরে শেয়ার করি নাই আপনাদের সঙ্গে। এখন আমার মাটাকে উঠিয়ে বসালাম, সন্ধ্যা লাগতে এখনো কিছুক্ষণ বাকি। সালিমকে নিয়ে ও ড্যাডি গেছে হচ্ছে পার্কে, আর মেয়েটাকে উঠিয়ে বসিয়েছি। মেয়েটা তো আজকাল উঠতে চায় না, 2 দিন তো একটু উঠছে, শুধু শুয়ে থাকতে চায়। দেখেন চেহারাটা, মনে হচ্ছে সারাক্ষণ ঘুম ঘুম। আর খাবার খাওয়ানো এত কষ্ট হয়ে যাচ্ছে আমার মাটাকে। আল্লাহ এরকম করে করে তাও আমার মাটাকে ভালো করে দিক, এটাই দোয়া করি। আর কত খারাপ বলবো বলেন। আল্লাহ আমার মাটাকে এরকম করেই রহমত করুক।
শুকরিয়াই জানাইতে হবে আল্লাহকে। আল্লাহ তুমি আমার মাতাকে তাড়াতাড়ি ভালো করে দাও, সালিমের দোয়াটা একদম কবুল করে ভালো করে দাও। আজকে আমাদের এখান থেকে আর কোনো কিছু শেয়ারও করবো না, আমার মাতাকে একটু দেখিয়ে দিলাম। দেশে আবার একটা খারাপ খবরও শুনেছি, ফোন দিয়েছিল আমার ভাইয়ের বউ, আজকেও বলেছিল যে একটু ওর মেয়ে ছেলে, ছোট ছেলের 6 মাস হয়ে গেল, মুখে ভাত দেয় নাই, একটু দিয়ে, ওর পরীক্ষাও চলতেছিল অনেক দিন, পরীক্ষা শেষ হয়েছে, এখনও ভাই বাকি রয়ে গেছে। তো বলতেছে মেয়ে ছেলেকে এখনও মুখে ভাত দিই নাই, যে একটু সবাই মিলে বাসায়, তো ওদের অনেক মানুষ জানেনি, ওদের ফ্যামিলিতে মানে ওর বাবার বাড়িতে সবাইকে নিয়ে একটু মানে এই উসিলায় একটু মজা করবে। তো হঠাৎ করে ওরা সব রেডিও করেছে, এই মুহূর্তে ওর চাচির, ওরা তো যৌথ ফ্যামিলি একসঙ্গে থাকে, বাবা মারা গেছে মানে হঠাৎ করে। কালকে হজে গিয়েছিল, হজে থেকে এসেছে গতকালকে, আজকেই মারা গেল। খবরটা শুনে খুব খারাপ লাগলো, যে মানে কি আল্লাহর মৃত্যু কিভাবে লিখা রাখছে। হজের ওখান থেকে ভালোভাবে সব শেষ করে এসে দেশে একদম পবিত্র, সে কারোর সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে দেখা হলো না, সবাই দেখা করতে যাবে, বাবা মা ঈদে কোরবানি দিয়ে কেউ নাকি দেখা করতে যায় নাই, যে একবারে হজ করে আসলে ছেলে মেয়েরা সবাই যাবে একদম, মানে তখন ঈদের জন্য যায় না, যে ঈদে যেহেতু আর বাবা নাই, ঈদের পরেই যাব, বাবা যখন হজে থেকে আসবে। কিন্তু আল্লাহর কি মানে লিখা যে তার সঙ্গে দেখা হলো না কোনো ছেলে মেয়েরই, মানে একদিন হলো আগে এসেছে, হয়তো পরে যে সবাই দেখা করতো, এখন যে দেখবে আর কি মৃত্যু, তার বাবার মৃত্যু মুখটা। দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এমন একটা মৃত্যু পেয়েছে, একদম পবিত্র মৃত্যু, মানে মনটা খারাপ হয়ে গেল। আমার বাবা মাও হজে গেছে, এখনও বাংলাদেশে ফেরত যায় নাই, এমনি আছে মোটামুটি ভালোই আছে, মার একটু ঠান্ডা লেগেছে, এছাড়া অনেক কষ্টই হয়েছে দুজনারই, পা ফুলে গিয়েছিল, তারপরে খোসা পড়ে গেছিল, এখন একটু ভালো আছে, হজটা শেষ করতে পারছে ভালোভাবে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো ওই ভিডিওটা একটু শেয়ার করে দিই। দেশে আমার বড় ভাইয়ের ছোট ছেলের মুখে ভাতের একটু ওরা ভিডিও করেছে, আমি করেছি, একটু করো, একটু ভিডিওতে রেখে দিই, যেহেতু আমরা ব্লগ করি, ভিডিওতে এটা থাকলো ছোটোবেলার স্মৃতিটা, ও বড় হয়ে এটা দেখবে যে ছোটোবেলায় ও 6 মাসে কেমন ছিল, কিংবা মুখে ভাত দিয়ে শুরু করতে হয় খাবার, এক্সট্রা খাবারগুলো, এই আর কি। তো ওই ভিডিওটা এখন শেয়ার করে দিব, সেটাই দেখতে থাকতে ভিডিওটা শেষ হয়ে যাবে। আমাদের এখান থেকে আজকের মতো আমার মেয়ে আল্লাহ হাফেজ করে দিল। আল্লাহ হাফেজ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে পাংশাতে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে বৃষ্টিতে পানি পড়ছে, আর সেজন্য মুরগিগুলো এসে আমাদের যে চালের নিচে দাঁড়ায় আছে যাতে কিনা পানি না লাগে। তো এইরকম গ্রামের বাড়িতে কিন্তু চালের ওপরে যেই শব্দটা হয় বৃষ্টির পানি, এটা শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর টিনের চালে কি সুন্দর যে শোনা যায় শব্দ, শুনতেই পাচ্ছেন। অনেক বৃষ্টি হচ্ছে, ভাবলাম বৃষ্টির শব্দ নিজে মানে শুনবো কেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সাথে আমার আরশানের আজকে 6 মাস পূর্তির একটা ছোটোখাটো ওকে, আমাদের আরশানের মুখে ভাত দেওয়ার জন্য আসলে পায়েস রান্না করা হচ্ছে। এখানে আম্মু পায়েস রান্না করছে, আম্মুই সব কিছু রান্না করবে আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগিটা ফ্রাই করে নেওয়া হচ্ছে, মাছটা কেটে রাখা হয়েছে। তো এইভাবে এক এক করে রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে ফেলা হয়েছে। আপনাদের সাথে রান্না পুরোপুরি কোনোটাই শেয়ার করতে পারি নাই। আর এর মাঝে আমাদের মানে মন মানসিকতা অত একটা ভালো নাই, সেই জন্য আসলে আজকের ব্লগটা ওইভাবে করা হয় নাই। এখানে হচ্ছে পায়েসটা পুরো একদম রেডি করে ফেলেছি আমি ডেকোরেশন করে। আমাদের সেই স্পেশাল পার্সন আজকের জন্য এই যে আরশান, তাকে এখনো ফ্রেশ করানো হয় না। এই যে দেখি তুমি আজকে কি খাবে? একটুখানি ভাত খাবে?
এই যে আরশান, আরশান একটু ভাত খাবে? খাবে তুমি ভাত? আজকে ওকে ভাত খাওয়ানো হবে। রান্নাঘরে রান্না বান্না এখনো চলছে। এখন আম্মু হচ্ছে পোলাও রান্না করবে। পোলাওয়ের জন্য কিন্তু পেঁয়াজগুলোকে তেল আর ঘির সাথে একসাথে করে মিক্স করে ভাজি করতে দিয়ে দিয়েছে, আর বাদ বাকি জিনিসগুলো পরে দিবে। এখানে এই যে পোলাও রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে সব কিছু ডেকোরেশন করব। তো আপনারা আমাদের সাথে। এখানে একটা প্লেট সাজানো শেষ। তো এখানে কিছু ভাজি, তারপর ডিম আর পোলাও দিয়ে একটু সাজানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে এগুলোই আছে। এখানে হচ্ছে আলু ভাজি, এটা পটল ভাজি, এটা হচ্ছে কুমড়া ভাজি, আর এখানে বেগুন ভাজি। তো সব কিছু এখানে কিছু আছে। তো চলে এসেছি আপনাদের সামনে একদম রেডি হয়ে। আমার বেবিদেরকে নিয়ে আসব, ওদেরকেও এখন রেডি করানো হচ্ছে। আর আপনাদের সাথে এখন আমরা একটু শেয়ার করব আমার আরশানের মুখে ভাতের মানে একটুখানি, বাসায় জাস্ট সবাই মিলে একটু খাওয়াবো, তো সেটাই। তো এক এক করে সব কিছু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে আমার আরশানের পুরো এই যে মুখে ভাতের যা যা আছে সব কিছু একসাথে করে। যে এখানে একজন আছে, তার বড় দাদা, আমার আরশানের দাদা, সেই মূলত ভাতটা খেতে পারে, আর আরেকজন তো খেতে পারে না, কিন্তু সে সেই জন্য এখানে এসে বসে আছে যে কি কি আছে। আসলে সেও কিন্তু কিছুই খায় না, কিন্তু খুবই এক্সাইটেড। তো আমি দেখিয়ে দিই কি কি আছে। এখানে আছে হচ্ছে পোলাও, এটা হচ্ছে আলু ভাজি, এটা পটল ভাজি, এটা হচ্ছে কুমড়া ভাজি, আর এটা বেগুন ভাজি। হ্যাঁ, আর এটা কি? এটা হচ্ছে পায়েস। এখানে আছে অনেক রকমের মিষ্টি আর মিষ্টি। এখানে আছে ফল, আর এখানে আছে একটা মাছ, আর এটা হচ্ছে একটা মুরগির রোস্ট। পুরো মুরগিটা একটা রোস্ট করা হয়েছে। এখানে আছে আম। আর আমরা এখনো কেকটা আনি নাই। কেকটা নিয়ে আসলে আসলে এখানে এতক্ষণ কথা বলার অবস্থা হতো না, এই জন্য কেকটা নিয়ে আসা হয় নাই। কারণ এই যে একজন বসে আছে, যে কিনা কেকের জন্যই বসে আছে। আর সাথে আছে এই যে সিয়াম, সন্ধি, আর এদিকে আমি, আর আমাদের মেইন যে পার্সন, সে এখন দুধ খাচ্ছে। সে আসলে আমরা মুখে ভাত দেওয়া শুরু করি। তো বাচ্চারা সব ওই ঘরেই আছে, আমি এই ঘরে চলে আসলাম যে একটুখানি কেকটাকে আনবক্সিং করি, আর সেটা আপনাদের সাথেই করছি। টানটানা, এটা হচ্ছে আরশানের কেক। অলরেডি আমি যখন নিয়ে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আরিশ এরকমভাবে হাত দিয়ে দিয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে সরিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছি। এটা হচ্ছে 0 থেকে আরশানের এই যে 6 মান্থ পর্যন্ত যাওয়ার একটা জার্নিকে মিন করে এই কেকটা আমি বানাতে বলেছিলাম। তো খুব সুন্দর হয়েছে। এখন দেখি খেতে কেমন হয়, কারণ এই ভাবির কাছ থেকে আমি সবসময়ই বানাই। পাংশাতে আসলে আমি মূলত ভাবির কাছ থেকে বানাই, উনি অনেক ভালোভাবে বানায়। তো ওনার হচ্ছে একটা পেজ আছে, অনলাইনেও অর্ডার করা যায়, নাম হচ্ছে সুমাইয়া কেক। পাংশাতে যারা আছে অনেকেই জানে। এই যে চলে এসেছে আমাদের আরি, এই যে আমাদের সকল জনগণ চলে এসেছে। আর মেইন যার উদ্দেশ্যে সব কিছু, সে সেই কেকের দিকে তাকায় আছে। আর সব কিছু রেডি, আমরা এখন এক এক করে স্টার্ট করি। কি খাবা? আল্লাহ, আরশান মিষ্টি খাবে। মিষ্টি খাবে। আমার জোনা বাচ্চা কি মিষ্টি খাইতে চাইছে? না, এটা ভালো মিষ্টি, সব থেকে ভালো মিষ্টি নিয়ে আসো। জলদি দোকানে ভিডিওটা তো ভালো হইছে। এটা থেকে মজা। এখন আমার পাপু ভিডিও আছে। আসো, এই যে মুখে ভাত দিয়ে আসো। ভিতর থেকে নাও মুখে ভাত নিয়ে। বিসমিল্লাহ। কেমন লাগে?
কোনটা বেশি মজা বাবা? ওকে, তোমার খাওয়া দাওয়া শেষ, বোঝা হয়ে গেছে। এখন আসলে আমরা হ্যাপি কেকটা কাটি, কারণ আরেকজনের অবস্থা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। হাত দিয়ে মিষ্টি নিয়ে আনিছিল পুরো। আর কেকটা এদিকে দাও তো। ঠিক আছে। তো মই আপাতত নাই, মই গায়েব হয়ে গেছে। আর এই যে ফুল, দিও না, ধরো ফুলটা নাও। ফুলটা কিন্তু অরিজিনাল। আর এখন হচ্ছে কেকটা কাটি আমরা। কোনটা খাবে? খাও খাও। আচ্ছা নাও। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, কারণ আমাদের বাচ্চাকে কিন্তু অলরেডি মুখে ভাত দেওয়া হয়ে গেছে। আর আমি একমাত্র ক্যামেরার সামনে ছিলাম, আর সবাই কিন্তু ক্যামেরার মানে ব্যাকে ছিল, ব্যাক ক্যামেরায় ছিল, কারণ সবাই আসলে ক্যামেরার সামনে অত একটা ইজি না। আর আম্মু সব কিছু করছে, আম্মু মানে সে জাস্ট ক্যামেরার সামনে আসে নাই, কিন্তু আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ। আম্মু ছাড়া আসলে এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে হতো না। আর তাছাড়া দাদি ছিল, সবাই ছিল, অনেক ভালো লাগছে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার 2 বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন অনেক বড় হয়, জীবনে ভালো কিছু হতে পারে, আর সৎ পথে থাকতে পারে, আল্লাহর রহমতে আল্লাহর দেখানো পথে চলতে পারে। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।